ডক্টর ইউনূসও প্রতারণা করছে, পরবর্তীতে বিএনপি এসেও প্রতারণা করছে। আপনি বলছেন যে জনগণই টেনে নামাবে, জনগণই সবকিছু করবে। কিন্তু বলা হয়ে থাকে যে ২৪ আন্দোলনে সাধারণ জনগণের যে সম্পৃক্ততা ছিল, এক ধরনের প্রতারণার শিকার তারা হয়েছিলেন এবং ২ বছরে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, আ তারা যে উম তাদের মনে বা তাদের আন্দোলনে, তাদের সকল কিছুতে দোয়ায় আপনারা ছিলেন, তা অনেকখানি আপনাদের নষ্ট হয়েছে। তারা আ আসলেও আমি নতুন বলি করে কি শেখ হাসিনাকে নামাতে মানে আ ইয়ে আ করতে ফিরবে? আমি বলি কি আমি সেই জনগণ। আমরাই সেই জনগণ যারা প্রতারিত হয়েছি। আমি। আমি কেমন করে? সংসদের ১ম অধিবেশনের পরে আমি বলছিলাম যে হচ্ছে এই সংসদটা প্রতারণার প্রবঞ্চনার সংসদ। আমি ঠিক এই ডক্টর ইউনূসের শেষ ৩-৪ মাস ৫ মাস ধরে আমি বলছি। আমার মনে হইছে ডক্টর ইউনূসও প্রতারণা করছে, পরবর্তীতে বিএনপি এসেও প্রতারণা করছে। এবং হচ্ছে জুলাইয়ে মাঠে থাকা লোকগুলা কারা? বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এরপরে হচ্ছে সাধারণ মানুষ থেকে কিছু মানুষ, বিএনপি থেকে কিছু মানুষ, জামাতে কিছু মানুষ আইসা এনসিপির পিছনে দাঁড়াইছে। তারা তাদের উপর আস্থা রাখতে পারতেছিল না। তো এই যে মানুষ বলতে আমরা এই ৩ গোষ্ঠীতে এখন বিভক্ত। কারণ বিএনপি মনে করে যে হচ্ছে শুধুমাত্র যে হচ্ছে প্রতারণা মানে হচ্ছে মানুষ এনসিপির উপর ক্ষুব্ধ, মোটেও না। মানুষ দায়িত্বশীলদের উপর ক্ষুব্ধ। যারা দায়িত্ব নিছে রাষ্ট্র পুনর্গঠনে। তখন দায়িত্ব নিছে মাহফুজ আলম, তখন দায়িত্ব নিছে আসিফ মাহমুদ, তাদের উপরও মানুষ ক্ষুব্ধ হইছে। এখন যারা দায়িত্বে আছে, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেছে, তাদের উপরও মানুষ ক্ষুব্ধ। আমি আমার দলের কথা বলে কেন বললাম আসিফ মাহমুদের কথা? কারণ যারা দায়িত্বশীল ছিল তাদের উপর মানুষ ক্ষুব্ধ। হবেই। আসিফ মাহমুদের উপর কেন ক্ষুব্ধ মানুষ? আমি জাস্ট কথার কথা বললাম গভর্নমেন্টকে বোঝানোর জন্যে। ওই যে গভর্নমেন্টটা অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন সরকারের উপর। যখন হচ্ছে কিন্তু সবকিছু অন্তর্বর্তীকালীন বাস্তব সরকার তো আপনারা ব্যাকড সরকার যখন ছিলেন। অংশ মানে ছিল। বলা হচ্ছে এটা আমরা এনসিপির। ব্যাক না। এই ব্যাক তো হচ্ছে বিএনপির ব্যাক, এনসিপি ব্যাক, জামাত ব্যাক, সবার ব্যাক ছিল। এবং সবাই দেখেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে যাইয়া বিকালে যাইয়া মিটিং করতো এবং হচ্ছে বলতেছে সরকার তো আমাদেরই সরকার। আমরাই এই সরকারকে বসাইছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল ছাত্ররা আমাকে বসাইছে। উনি বলতেছে যখন ছাত্ররা লিডারশিপ এ ছিল এই আন্দোলন। ওই লিডাররা বসাইছে। কিন্তু হচ্ছে জামাতও যাই বলতো এটাই আমাদের সরকার, আমরাই বসাইছি। বলে নাই? এটা সবার সরকার ছিল। শুধু আমাদের ব্যাক বলে যে একেবারে সব তার চাপাই মানে কি দিবেন শেখ তা না। হাসিনা আসলে সবার সরকার এবং যেমন হচ্ছে ছিল সেই হ্যাঁ, রাজনৈতিক হ্যাঁ। মানুষরাই নামবে এবং নাকি আসলে শায়েখ হাসিনা আসলে ওই যে ছাত্র দলের নেতাকর্মীরাও নামবে। যুব দলের নেতাকর্মীরাও নামবে। কারণ তারা একটু জানে আগে কিন্তু আপনি হ্যাঁ, বলেছেন যে তাদের ব্যাকআপে আওয়ামী লীগ এখনো আমি পুনর্বাসিত হচ্ছে। বলতেছি হচ্ছে তাদের নেতাদের ব্যাকআপ এর কথা বলছি যারা ইলেকশন কিন্তু সাধারণ এই যতগুলো এমপি হইছে কয়জন রাজপথে ছিল। যারা রাজপথে ছিল তাদেরকে নমিনেশনও দেয়নি বিএনপি। মানে যারা ওই আন্দোলনের সময় রাজপথে ছিল। এই রাজপথে যারা ছিল তারাই নামবে। বিএনপি সবাই তখন হচ্ছে কেউ ঘরে ছিল, কেউ এসির বাতাসে ছিল, কেউ ফ্যানের নিচে ছিল। তাদের কতজনকে আপনি জুলাইয়ের নেতাদেরকে দেখছেন। কিন্তু দেখছেন ওয়াসিমদেরকে। সালাউদ্দিন ভাইরে দেখছেন। সালাউদ্দিন ভাই তো তখন ইয়েতে ছিলেন, ভারতে ছিলেন। উনি কিভাবে বুঝবেন যে বাংলাদেশে মানে হচ্ছে অনুভূতিটা কিভাবে বুঝবেন বাংলাদেশে তখন কি হইছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তখন মনে হয় জেলে ছিলেন। উনি কিভাবে বুঝবেন কি হইছে? উনি কি উনার কোন ছেলে বা মেয়ে, উনার মেয়ে তো ছিল অস্ট্রেলিয়াতে। উনি কি নামছেন আইসা রাজপথে? রাজপথে যাদের সন্তানরা নামছে, ওই যে উপজেলা সভাপতি সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি সেক্রেটারির এ ইয়ারা সন্তানরা নামছে। ওরা নামছে। ওয়ার্ডের নেতারা নামছে। ইয়া বুঝবে, রাকিবুল ইসলাম রাকিব ভাই বুঝবে যে হচ্ছে রাজনীতি মানে হচ্ছে কি ধরনের প্রতারণার শিকার তারা হচ্ছে। এটা রাকিব ভাই সবচাইতে ভালো বুঝবে। আমি রাকিব ভাইকে অনেক সম্মান করেছিলাম। উনি জানেন আমি একদিন দেখছিলাম যে উনার গুলি এখান থেকে গেছে জাস্ট। এই ধরনের কোন নেতা নামছে। কিন্তু উনার এই যে যাদের সন্তানরা মির্জা আব্বাসের ছেলে বিসিবির বোর্ড সদস্য, আমির হোসেন মাহমুদ চৌধুরীর ছেলে আছেন, ইয়াসির হাসান উনারা রাজপথে নামছেন।